একবার খেলে গালে স্বাদ লেগে থাকবে আজীবন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনাচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকের ভিডিওটা প্রত্যেক দিনের মতো বাসন মাজা বা মানে রান্নাঘরের সেরকম কাজ নেই। তো আজকের ভিডিও হলো যে আমি এখন এসেছি মুড়ি ঘরে খাবার দিতে, তো সেখান থেকেই ভিডিওটা শুরু করছি। আর কালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কত ডালপালা পড়েছে শুধু একবার দেখো। আর ওপাশে কিন্তু তাল গাছ, সেখান থেকে ভেসে ভেসে মানে এত হাওয়া দিয়েছে, সেখান থেকে ভেসে ভেসে এই কুলেই চলে এসছে, মানে একদম কাছাকাছি তোলা যাবে। তো সেটাই দেখানোর। আর মানে কালকে রাত প্রায় 3টের সময় প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। আর তার সাথে তো রয়েছে ঝোড়ো হাওয়া। তো তার ফলে আমাদের সব কিছু এলোমেলোই হয়ে গেছে প্রায়। যেহেতু বৃষ্টির ঝাপটাটা কিন্তু এই দিকেই ছিল, আর আমাদের এই ভাঙা জানালার মানে মাটির ঘরের ভাঙা জানালা আর কি, কিছু করার নেই। এইখান থেকে দেখো পুরোটাই ভিজে, একটুও শুকনো নেই। তার মধ্যে আছে দেখো ইঁদুর গর্ত। কালকে কিন্তু গর্তগুলো মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে, মানে ওতে বালি ঢুকানো হয়েছে, তবু কিন্তু হলো না। আজকে আবার দেখি গর্ত করেছে। তো আমি এখান থেকে কয়েকটা মানে পাথর নিয়ে, যেগুলো আর কি ওর মধ্যে ঢুকানো যায়, তো আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর দেখো যত পরিমাণে দিচ্ছি তত পরিমাণে কিন্তু ওর মধ্যে মানে এইভাবেই ঢুকে যাচ্ছে, ওর কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। মানে এতটা মানে যে কোন দিকে গর্তটা করেছে সেটাই বুঝতে পারছি না। তো আরও দিতে হচ্ছে, এইভাবে পারা যায়? মাটির ঘর মাত্র কয়েকটা, 2-1টা আমাদের গ্রামে আছে। আর দেখো আমাদের বাড়িতে প্রথম থেকেই এবছর ইঁদুরের উৎপাত শেষই হচ্ছে না, কোনোভাবেই নিস্তার পাওয়া যাচ্ছে না ইঁদুরের হাত থেকে। কিন্তু কিছু করার নেই, মানে আমাদের সেই ঘরে, পাকা ঘরে ওঠার সময়টাও ওরা দিচ্ছে না। ওরাও সুযোগ পেয়েছে বলে এই তো শেষ, আমরাও দেখে নিই। তাল কটা হয়েছে? হ্যাঁ, ভাল লাগে তালের সবটা, রুটিটাই ভাল লাগে। এই যে তালে এসেছিলাম, আর জেঠি তাল নিয়ে গেছে কটা। আর এখন এই আকুশে নিয়ে যাবো। গাছতলায় আর আসবো না, বড্ড মশা, বাজে মশা। ওরে আকাশে কিছু সে পুরো বন্ধ। এটা খারাপ। বেরিয়ে যাবো। এটা কিনতে সব ভর্তি করেছি সাপে। থাক, এটা কি আছে?
তো এই পথ দিয়ে একবার ঘুরে কিন্তু ওইদিকেই উঠবো, কারণ এদিকেও খানিকটা কাজ আছে সেই জন্য। আর এই পাশে দেখো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। তিনবার খাওয়ার পরে এবার তো পুকুরের এপার থেকে শুরু করে ওদিক থেকে মোটামুটি সব ডালপালা তোলা হয়ে গেছে। আর এবারে কিন্তু এই পাশে একটুকুই বাকি আছে, মানে এই পাশেই বেশি, একটুখানি না। তো এই পাশেগুলো একটু তুলে নিচ্ছি। তো তাল গাছ থেকে কিন্তু অনেক জ্বালানি পাওয়া যায়, এর পাতা ডাল মানে সমস্ত কিছু জ্বালানিটাই বেশ সারা বছর হয় ভালো, একের পর এক পড়তেও থাকে। তো বন্ধুরা আজকে তো বাবা বাজারে গেছিলো, সেখান থেকে আসার পথে মাছ এনেছে 2-3 রকম। তো কি কি মাছ সেগুলো একটু একবার দেখেই নিই। আর এই যে 3টে কাগজ আছে, তো একটা কাগজে আম দেখতে পাচ্ছি, আরেকটা কাগজে এই যে লোটে মাছ, আর একটা কাগজে রয়েছে ভাঙাল মাছ। তো এবার কি মাছ দিয়ে কি খাওয়া হবে সেটাই এখন ভাববার বিষয়। আর এই যে দেখতে পাচ্ছ লোটে মাছগুলো কিন্তু খোলা হয়েছে, আর এখন মাছগুলো কাটছে। তো মাছে সেরকম কোনো আঁশ বা সেরকম কোনো মানে নাড়ি ভুঁড়ি এরকম কিছু থাকে না, তো শুধু একটুখানি এই যে দেখতে পাচ্ছ এই একটুখানিই আছে। আর এই মাছে প্রচুর পরিমাণে জল, মানে শুধু জল আর জল, আর কিছুই নেই। মানে কোনোভাবে তো ভাজাটা সম্ভব হয় না, মানে যে মাছটা ভাজা হবে তো সেরকম। তো এখন চলে এসেছি আবারও কলা বাগানে কলা পাতা কাটতে, কারণ আজকে রেসিপি হবে লোটে মাছ দিয়ে। আজকেও কলা পাতা, আজকেও কলা পাতা, কলা গাছ খেয়ে পরিষ্কার করে দেবো। অনেক লাগবে না সব কটা। তো এই যে আজকে কলা পাতা নিচ্ছি, আজকে অনেকগুলোই কলা পাতা লাগবে, একটা হবে না, একটা কেটেছি, আরও দেখে দেখে ভালো দেখে দেখে কাটতে হবে অনেকগুলো। তো আমার কলা পাতা কাটা হয়ে গেছে, আগের বার মানে ধোয়ার পরেই কেটেছিলাম, এবারে কিন্তু বেশি কাটা হয়ে গেছে। তো আগে কিন্তু এই খেলাটা বেশ হতো, ছোটোবেলায় আমাদের সময় এই খেলা ছিল, তারপরে কলার পাতা নিয়ে বাঁশি বাজানো। তো এখন আর তো সেরকম দেখাই যায় না। আর ওখান থেকে পেঁয়াজটা একটু পেড়ে নিলাম, কারণ রান্নাঘরে চলে এসেছি জিনিসপত্র একটু কেটে নেওয়ার জন্য। তো এখানে রসুন আর শুকনো লঙ্কা বাটা হচ্ছে মশলার জন্য। আর এখানে দেখো পেঁয়াজ গ্রেট করেছি, তার সাথে আবার কুচি কুচিও করে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এইগুলো দিচ্ছি। এবার মশলা মাখিয়ে নেওয়ার পালা। তো এতে দিতে হবে হলুদের গুঁড়ো, লবণ, আর যে বেটে রাখা হয়েছিল শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজ কুচি, এইগুলো সমস্ত কিছু দিয়ে কিন্তু মেখে রাখতে হবে। আর এই যে এতে কিন্তু সর্ষের তেল দিতে হবে পরিমাণ মতো, যা হবে এটাতেই হবে, তাই আর জল টল এক্সট্রা দেওয়া হবে না আর কি। এইভাবে এখন ঢেকে রাখবো 15 মিনিট। তার মধ্যে কিন্তু কলা পাতাগুলো আমার এইভাবে সেঁকে নেব গ্যাসের সাহায্যে। কলা পাতা সেঁকে নিলে কলা পাতাগুলো সহজে ভেঙে যাবে না, যেভাবে খুশি সেভাবেই দেওয়া যাবে কড়াইয়ের মধ্যে। 15 মিনিট পর ফিরে আসলাম, আর এখানে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো তোমরা চাইলে এই জলগুলো দিতে পারো, আবার নাও দিতে পারো। আর এই জলের মধ্যে আছে সব মশলা, ওই জন্য। আর আমি এখানে কলা পাতাগুলো সুন্দরভাবে দিয়ে নিচ্ছি, একের পর এক কলা পাতাগুলো সাজিয়ে নিচ্ছি। আর কলা পাতা কিন্তু ওই জন্য অনেক পরিমাণে কাটতে হয়েছে আমাকে। ছোট ছোট ভাঙাচোরা যেগুলো আছে সেগুলো নিচেই দিলাম, আর যে ভালো পাতা সেটা কিন্তু উপরে দিতে হবে, যাতে আমার মাছ থাকবে সেইটা ভালো পাতা নিতে হবে। আর আমি কলা পাতা কাটতে গিয়ে অনেকগুলো চিড়েই ফেলেছি, আর দুটো মোটামুটি কয়েকটা ভালো রেখেছিলাম। আর এই যে আমি আস্তে আস্তে দেখো দিয়ে দিচ্ছি এর উপরে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু উপর দিয়ে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, আর তার সাথে কয়েক কুচি
টমেটো, মানে একটা গোটা টমেটো কুচি কুচি করে সরু সরু একদম পাতলা ফালি করে দিয়ে দিয়েছি, কারণ এখনকার টমেটোগুলো মানে সেদ্ধ হতে চায় না বা কীরকম শক্ত শক্ত হয়ে থাকে। আর সাথে কাঁচা লঙ্কা, তো একটু তেলও দিয়েছিলাম তখন, তাই সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চেপে এপাশ ওপাশ মোড়ে যেন একটুও ফাঁকা না থাকে দেখে শুনে এই গামলা যেখান থেকে হাওয়া না বার হয় আর কি, একদম পুরো ঢাকা, সেই গামলাটা আমি চাপিয়ে দিলাম। এই যে দেখো, এইভাবে আমাকে রান্না করে নিতে হবে। 15 মিনিট পর আমি দেখছি কতটা কি হলো, কারণ এই প্রথমবার লোটে মাছের পাতুরি, তো ওই জন্য তো আমি একটু দেখেই নিচ্ছি। তো সব দিক থেকে দেখলাম ঠিকই আছে, তো আবার চাপা টাপা দিয়ে রেখে দিলাম। তো আবার ফিরে আসলাম, এবার উল্টে দেওয়ার পালা। তো কিভাবে উল্টাবো সেই টেনশান ছিল খুব, কিন্তু পরপর দেখো আবারও আমি ভালো কলা পাতা কিন্তু সাজিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর একটা ভালো কলা পাতা ওর ওপর দিতে হবে, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, তো এটাই দিয়ে দিলাম একটু, কারণ এগুলো তো আর পুড়বে না। পূর্বে যেগুলো হলো সেগুলো নিচের যে কলা পাতাগুলো ওইগুলো, ওই জন্য এইটি একটু উপরে দিলাম। এটি একটু বড় আছে আর সেইভাবে বড় নেই, তো ঢবাস করে আমি থালাটা দিয়ে দিলাম বসিয়ে, বলি যা হয় হবে দেখা যাক। তো দেখি সুন্দরভাবেই কিন্তু কলা পাতার উপরেই একবারেই পড়ে গেছে, আর এই নিচের পিঠটা হয়ে গেছে। আর কলা পাতা থেকে আমি কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি লোটে মাছগুলো। তো এবারে এর উপরে মানে যে ওই কলা পাতায় লেগেছিলো সেগুলো একটু ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আর উপর থেকে আরও খানিকটা ভালো পাতা দিয়ে চাপা দিয়ে, গামলা দিয়ে চাপা দিয়ে আবারও আধা ঘন্টার জন্য বা 20 মিনিটের জন্য বসিয়ে দিলাম গ্যাসে। তো এবার দেখে নেওয়ার পালা সব দিক থেকে ঠিকই আছে কি না। তো এই যে দেখো, আমার কিন্তু সব দিক থেকে মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর তোমরা চাইলে কিন্তু এইবার মানে এইভাবে একবার ট্রাই করতে পারো। আর আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমি এখানেই কিন্তু গ্যাসটা অফ করেই দিচ্ছি, কারণ এখানে আমার আর কিছু করার নেই, সমস্ত কিছু শেষ রান্নাবান্না। তো এইভাবে আমি কড়াইতে রাখবো। আর তারপরে চলে এসেছি এই যে খাওয়া দাওয়ার সময়, আর দেখো এইভাবে কিন্তু আলগা করেছি, এত সুন্দর দেখতে লাগছে, আর মশলাগুলো এত সুন্দর ওর সাথে মিশে গেছে কি বলবো, দুর্দান্ত স্বাদ হয়েছে। যারা খেয়েছে তারা কিন্তু এক নিমেষেই অসাধারণ বলেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, টাটা।